আচ্ছা তো আজকে আমরা কি স্টার্ট করব কোন চ্যাপ্টার স্টার্ট করব সেল সাইকেল এন্ড সেল ডিভিশন দেখ এই চ্যাপ্টারটা আমরা সেল সাইকেল এন্ড সেল ডিভিশন এই চ্যাপ্টারটা আমরা সেলের লাস্ট পার্ট যেটা পড়ছি ঠিক আছে সেল ক্রোমোজোম বা সেন্ট্রোমিয়ারের পজিশন যেটা দেখলাম কাইন্ড অফ এটার লগে রিলেট করে এখন আমরা বেসিক থেকে স্টার্ট করব ঠিক আছে খাতা বের করো দেখ দেখ এটা একদম বেসিক থেকে স্টার্ট করুন চ্যাপ্টারটা হ্যাঁ তো এরপরে আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটা ঢুকব একদম বেসিক থেকে স্টার্ট চ্যাপ্টারের নাম কি সেল সাইকেল এন্ড সেল ডিভিশন আচ্ছা কত সেল সাইকেল শুন সেল সাইকেল আর সেল ডিভিশন দুইটার মিনিং আমার কত সেল সাইকেল মানে কোনো কিছু একটা তৈরি হওয়া বা সেলের কিছু একটা প্রসেস চলা ঠিক নেই আর সেল ডিভিশন মানে কিটা যে প্রসেসটা হইব এরপরে ফার্দার কি হইব সেল ডিভাইড হইব ক্লিয়ার কিটা বুঝছি মানে প্রসেস এই প্রসেস কোথায় সেল সাইকেল এন্ড সেল ডিভিশন এই সেল সাইকেল আর সেল ডিভিশন কত অর্থ কি সেল সাইকেল মানে কিটা এই যে আমরা যে আইসি ঠিক আছে আর্টের মধ্যে আইসি ডেথের মধ্যে যে আইসি কেমনে আছে ফ্রম একটা ছোট্ট সিঙ্গেল সেল কিটা আসলো জাইগোট ঠিক আছে তার মানে আমরা যদি আমরা মডিফাইড সেল থিওরি একটু মনে করতে দেখ কি বুঝছো যে অল সেলস কামস ফ্রম প্রি এক্সিস্টিং সেলস ঠিক আছে তার মানে প্রি এক্সিস্টিং সেল থেকে যখন নিউ সেল ফর্ম হয় তার মধ্যে কিছু তো একটা সাইকেল চলে না ডেভেলপ হয় সেলের জিনোম ডুপ্লিকেট হয় ঠিক আছে দেন সেল ডিভাইড হবে ক্লিয়ার তার মানে সেল সাইকেল মানে কোন কিছু একটা তৈরি হওয়া এন্ড আফটার ম্যাচুরেশন ওটা ডিভাইড হয় ক্লিয়ার এখন দেখ সেল সাইকেল আমরা বেসিক্যালি আমরা লাস্ট চ্যাপ্টারে ডিএনএ পড়ছিলাম না ডিএনএ বেসিক দিও মতন আগে ফার্স্ট বেসিক দিও আচ্ছা দেখ ডিএনএ পড়ছিলাম ডিএনএ অহন দেখ ডিএনএ যদি আমি আঁকি ডিএনএ যদি আমি আঁকি ধর এটা ডিএনএ আমি আঁকলাম এখন ডিএনএ রে যদি আমি হালকা একটু কনডেন্স করি ঠিক আছে তাহলে আমি কি পাবো তাহলে ওই ফর্মটা কি পাবো আমি ক্রোমাটিন একদম যখন ফুললি কনডেন্স করলাম তখন আমি এটা কি পাবো ক্রোমোজোম ঠিক আছে তাহলে যখন আমি ক্রোমাটিন পাবো তাহলে তখন কি মনে হইব ডিএনএ আমি খুইলা দিই অন্দর এই স্প্রিংটা যদি আমি খুইলা দিই তখন কেমন হইব এটা কিটা কয়েল না ডিএনএ কি হাইলি কয়েল স্ট্রাকচার তখন যদি আমি একটা স্ট্র্যান্ড আমি যদি এর পুরোটা খুইলা দিই তখন ক্রোমাটিন কেমন হইব এমন হইব না হ্যাঁ আর যখন মানে এটার থেকে তো চিন্তা আছে আঙ্কারা বলে দিলে কি এটার থেকে তো চিনবো না এটার থেকে চিনবো ঠিক আছে তো দেন এরপরে কি হইব একদম ফুললি কনডেন্স হয়ে যাবে ঠিক নেই এটা কি কই আমরা ক্রোমোজোম ক্লিয়ার বুঝছস তাইলে আমারে কত আমি যখন সেলের মধ্যে যখন ক্রোমাটিন দেব তখন ক্রোমাটিন কেমন থাকবো লেস কনডেন্স ঠিক নেই কেমন থাকবো লেস কনডেন্স
প্লাস আমার তুই আমারে কো আমি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে আমার এটা ভিজিবিলিটি বেশি থাকবে না এটা বেশি ভিজিবিলিটি এটা বেশি থাকবে কোনটা ক্রোমোজোম কারণ ক্রোমোজোম কন্ডেন্স বেশি বুঝছিস কি বলছি ক্রোমোজোম কিটা কন্ডেন্স বেশি ইয়ানে লেস কন্ডেন্স কে লিগা কারণ ইয়ানে ফোল্ডিং কি হইছে মানে ফোল্ডেড লেস কম ফোল্ডিং কয়েল কি হইছে কম ফোল্ডিং কম্পেয়ার টু ডিএনএ যদি কই বা ক্রোমোজোম যদি কই তাহলে কি হবে ফোল্ডেড কম তাইলে যদি ফোল্ডেড কম হয় আমার ওইটা আমি ক্লিয়ারলি ভিজিবল না বেজাল আছে ওইটাছে যদি ফোল্ডেড যদি কম হয় আমার এটা মাইক্রোস্কোপের নিচে ইজিলি ভিজিবল না টাফ হইব না তার মানে এখানে যদি আমি লিখি কি লিখতে পারি এই চ্যাপ্টারটা কিন্তু বেসিক এই জায়গা থেকে কিন্তু শুরু হইছে চ্যাপ্টার ভিজিবিলিটি এটার কম লেস কন্ডেন্স কি লিখা কারণ ফোল্ডিং কম ফোল্ডিং যেহেতু কম আমার চোখ দিয়ে দেখতে আমার সুবিধা ঠিক আছে সিমিলারলি যদি ক্রোমোজোম দেখি ক্রোমোজোম কি আমার মোর কন্ডেন্স হ্যাঁ মোর কন্ডেন্স আর ফোল্ডিং কি এনে ফোল্ডেড যদি লিখি বেশি তাহলে ফোল্ডিং যদি বেশি হয় এটা আমি যখন অবজার্ভ করব দেখ এটা যখন আমি অবজার্ভ করব তখন কি হইব আমি ভিজিবিলিটি কি হইব বেশি না কম বেশি না ক্লিয়ার বুঝছো তার মানে আমি আরেকটা एग्जांपल দিয়ে বুঝাই দিচ্ছি শুন সবথেকে একদম বেস্ট एग्जांपल না let us take এটা কিটা ডিপিপি তো ঠিক আছে ধর এটা আমার ডিএনএ ঠিক আছে এই দেখ এটা আমার ডিএনএ let us issue ঠিক আছে রিয়েল লাইফ एग्जांपल দেব এটা আমার ডিএনএ অপর ডিএনএ কি এটা ধর এটা আমি এই সীমায় দেই মানে মোটামুটি কয়েল হ্যাঁ আস্তে ধীরে দেব ক্লিয়ার এখন যদি এই কয়েল ফর্মটা আমি কি করছি ডিএনএ নেক্সট যদি আমি এটারে এবার যদি করি তাহলে একটু বেশি করে তারপর কি একটু বেশি করে এলো ওই ফোল্ডারটা কি দেব ক্রোমাটিক ঠিক আছে আর এখন একবার যদি সিনায় লাগে এমন যদি করে লাগে এমন যদি করে নেই তখন এটা কি হবে তখন এটা শক্ত হয়ে যাবে মানে ফোল্ডিং বেশি হইছে তো ফোল্ডিং যখন বেশি হবে তখন এটা কি কোন পার্টটা কোন জায়গাটা ক্রোমোসোম তাহলে এটা আমার ক্লিয়ারলি ভিজিবল বুঝছো এটা কি নষ্ট দেখতে হবে দেখো সিরিয়াস তাহলে আমরা কি দেখছি ফুললি কন্ডেন্স ফর্ম কিটা ভাই আমরা যেটা ক্লিয়ারলি ভিজিবল ক্রোমোজোম এখন দেখ একদম বেসিক আরো বেসিক জানো দিয়ে আমি 10 করেছি এটা আমি 10 করেছি 10 করেছি এখন দেখ ক্রোমোজোম যদি আমি দেখি আরো এটা যে আমার কনসেপ্ট জানতে হইব এই চ্যাপ্টারটা পড়ার আগে এই কনসেপ্টটা না জানলে পড়তে পারবি না টিচার আইয়া স্টার্ট করব কোন জায়গা থেকে ডাইরেক্ট সেল সাইকেল সিকোয়েন্সিয়াল ইভেন্ট এন্ড দেন ইয়ান থেকে টিচার পড়াই দেবে ঠিক আছে তো বেসিক জানতে হইব কোন চ্যাপ্টার পড়ার আগে বেসিক না জানলে মহা মুশকিল এখন দেখ যদি আমি ক্রোমোজোমের কন্ডিশন আছে কিছু যেরকম ধর এখানে আমি একটা ক্রোমোজোম লাস্ট চ্যাপ্টারে আমি দেখ শোন লাস্ট চ্যাপ্টারে পরে একটু মনে কর যে এটারে কি নাম দিছিলাম ক্রোমাটিড ঠিক আছে এই ক্রোমাটিডের মধ্যে কি আসলো ডিএনএ ঠিক নেই এনে কি দা ডিএনএ থ্রেড এখন দেখ
আরেকটা যদি আমি লই দুইটা কন্ডিশন দেব আরেকটা যদি ইগনোর দা ডায়াগ্রাম আরেকটা যদি কন্ডিশন দিই जैसे এরকম ঠিক আছে ঠিক আছে এখন দেখ দুইটা কন্ডিশনের নাম আছে একটাকে আমরা কই ডিপ্লয়েড আরেকটাকে কই হ্যাপ্লয়েড ঠিক নেই না বল ঠিক এখন দেখ এখানে আমি কি নিছি একটা সিঙ্গেল ক্রোমোজোম এখানে আমি কি নিছি একটা সিঙ্গেল ক্রোমোজোম তার মানে আমি টোটালটাকে ক্রোমোজোম করি হ্যাঁ একটা সিঙ্গেল ক্রোমোজোম নিছি এটা কি কমু সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম ঠিক আছে সিঙ্গেল সেট কেমনে হইব সেট তো মানে আমি বলি সিঙ্গেল একটা ক্রোমোজোম তো একটা ক্রোমোজোম ধরতেছে রেপ্লিকেটেড যখন ক্রোমোজোম রেপ্লিকেশন হয় তখন না আইলো ঠিক নেই ফুল হয়ে গেল হ্যাঁ পুরো জায়গা না অন দে হ্যাপ্লয়েড কন্ডিশন আমি কি কইছি এর ভিতরে পার্টটা আমি কি কই ডিএনএ থ্রেড ঠিক আছে ইউজুয়ালি আমার এখানে দেখ দুইটা জিনিস কাজে লাগবে একটা হচ্ছে এন জানতে হইব আর একটা হচ্ছে সি হোয়াট ইজ এন কত নাম্বার অফ ক্রোমোজোম n কি নাম্বার অফ ক্রোমোজোমস ঠিক আছে সি কি তা সি সেন্টার না সি কি তা ক সি কি আমার ইহানের ভিতরে ডিএনএ কন্টেন্টটা কত ডুবাছে ঠিক আছে মানে অ্যামাউন্ট অফ ডিএনএ কন্টেন্ট ঠিক আছে বুঝছস এই ডিএনএ কন্টেন্টটা আমরা মেজার করি খুব ইম্পর্টেন্ট কিন্তু ইট ইজ মেজার্ড বাই পিকোগ্রাম ঠিক আছে যেমন আমরা কোন ওয়েট যদি মেজার করি তাহলে কি ইউনিট লাগে কিলোগ্রাম কেজি ঠিক আছে ইউজুয়ালি তো ডিএনএ যখন আমরা মেজার করি তখন আমরা কি ইউজ করি ইউনিট পিকোগ্রাম আর এটা লিখি আমরা কেজি ঠিক আছে এখন তুই আমারে কত ইয়ানো কিটা সেম ক্রোমোজোম নেই সেম ক্রোমোজোম তো ঠিক আছে ইয়ানে কি দিছে সেম ক্রোমোজোম এখন তুই আমারে কত n কিটা কইছি নাম্বার অফ ক্রোমোজোম তাইলে কত ইহানে আমার নাম্বার অফ ক্রোমোজোম কত হইব n = কত হইব ইহানে 1 ঠিক আছে তার মানে হ্যাপ্লয়েড আমরা কি হইব হ্যাপ্লয়েড আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি মনে আছে n ঠিক আছে নি বুঝছস এই বুঝছো নি ক্লিয়ার তাইলে এখন আমারে কত ডিএনএ কন্টেন্ট কত হইব বুঝাও কত দিব c = কত হইব 2 ইটা লাগাই আস না দুইটা কন্টেন্ট আছে আর এটা তো একটা সেটের ভিতরে কি এনে কি দুইটা আলাদা টুকরো নাকি লাগতেছে কি লাগতেছে আর কি কয় না কয় ইয়ানো কি সি তার মানে হ্যাপ্লয়েডে আমার কেমন পাই থাকবো n আর c nc হ্যাঁ ঠিক আছে nc এখন নেক্সট ডিপ্লয়েডে যদি আমি দেখি n এর ভ্যালু কত সুজাবো n = 1 মানে কি n এটা c আর এখানে কি ডিপ্লয়েড কন্ডিশনে কি হইছে নাম্বার অফ ক্রোমোজোম কয়টা আছে নাম্বার অফ ক্রোমোজোম কয়টা আছে 2 ইয়া 2n ঠিক আছে এখন নাম্বার অফ অ্যামাউন্ট অফ ডিএনএ কত দূর আছে অ্যামাউন্ট অফ ডিএনএ যদি কত দূর আছে 2 হ্যাঁ 2 মানে 2c ঠিক আছে তাহলে
ডিপ্লয়েড আমরা কেমনে দিই রিপ্রেজেন্ট করি 2n ক্লিয়ার Yep. শিওর এটাও এরপরে আমরা এটি আরেকটু ফার্দার ক্লাসে বের করব দেন চ্যাপ্টার ঢুকুন চ্যাপ্টার অলরেডি ঢুকে গেছে তো আমরা কি দেখছি ক্রোমোজোমের মধ্যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আমরা বুঝছি এখন পর্যন্ত কি দেখছি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নেক্সট আমরা আরেকটু ফার্দার ডিটেইলস দেব তাহলে অ্যামাউন্ট অফ ডিএনএ যদি আমি মেজার করি অ্যামাউন্ট অফ ডিএনএ কি দিয়ে রিপ্রেজেন্ট করব সোজে কি দিয়ে রিপ্রেজেন্ট করব সি নাম হইছি C for my best friend. হ্যাঁ Nothing. নাম হইছি ঠিক আছে এখন Is the doctor read a bike? চলো ধরো আমি কই এখন এটা এ ক্রোমোজোম এটা যখন রেপ্লিকেশন হইব দেখ তুই আমরা কবি খালি এটা যখন রেপ্লিকেশন হইব তখন কি হইব Replicate it. এটা কি আমার বি ঠিক আছে এটা কি আমার বি এখন দেখ A square. তুই আমার দেখ শোন কথা শোন এখানে আমার নাম্বার অফ ক্রোমোজোম কত আছে 1. and amount of DNA compute করতে দিব C but come back to the real এখানে আমার ক্রোমোজোম নাম্বার কয়টা আছে এখানে কন্ডিশনটা কি দিব এখানে 2n amount of DNA amount of DNA 2C clear বুঝছস এখন এটা একটা সুন্দর আমি একটা সেট অফ ক্রোমোজোম ক্রোমাটিন শুরু করো কে লিখা কইছ না তো বুঝাম লিখা আছে আর ওইব এখন তুমি আমার কও তো এখন তুমি কইবা আমার বলা বল ইহানে আমার নাম্বার অফ ক্রোমোজোম কত দিব 2n পিডা লাগাম টোটাল মিলা নিচা প্রোডাক্ট দুটোটা মিলে কিন দুইটা মিলে সরি ওই যে এটার মধ্যে একটু আগে দেখলাম 2n আর ডিএনএ কন্টেন্ট কত দিব 2C বাট যখন আমার পুরো যখন রেপ্লিকেট হয়ে যাবে ধর এটা হবে সেম ডি সেট সি এই সেটটার মধ্যে কি হইতাছে এই সেটটার মধ্যে কি হইতাছে ক্রোমোজোম কয়টা টোটাল 2C আর যদি আমি অ্যামাউন্ট অফ ডিএনএ কত ওটা হলো সেম 2C না না এটা 4C হলো টোটাল হয়ে যাবে কত 4C তার মানে এই কন্ডিশনে কি হইতাছে অ্যামাউন্ট অফ এখানে সিলেক্ট করেছি এই কন্ডিশনটাতে দেখ কি হইছে এই কন্ডিশনে আমি কি দেখতাছি এনসাইডে এটা লেখা আছে যে অ্যামাউন্ট অফ ক্রোমোজোম যা থাকবো ওইটার ডাবল হয়ে যাবে কোনটা যখন ডাবল হয়ে যাবে ডিএনএ কন্টেন্ট ঠিক নেই আগে কত আসলো 2n 2C অন কত হয়েছে এখানে 2n 4C তার মানে এখানে কিটা ডিএনএ
কন্টেন্ট কি হয়ে গেছে ডাবল হয়ে গেছে আমরা ক্রোমোজোম রেপ্লিকেট করলে প্লয়েডই সেম থাকে কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ কি হয় ডাবল হয়ে যায় ঠিক আছে বুঝছো তো এখানে কি হয়ে গেছে 2n থেকে 2n 2n থাকতেছে বাট এখানে 2c থেকে কি হইতাছে 4c হয়ে গেছে c হিসেবে বদলে ঠিক আছে বুঝছো ক্লিয়ার ক্রোমোজোমের বেসিক ক্লিয়ার এখন দেখো এখান থেকে আমরা সেল সাইকেল স্টার্ট করব এই জিনিসটি যা আমরা পড়ছি এই সবটি জিনিস আমরা পুরো হোল চ্যাপ্টার লাগবে ঠিক আছে ক্লিয়ার এখন লেখা লো দেখ ক্রোমোজোম আমরা এরকম কি দেখছি ক্রোমোজোমের মধ্যে কেমন ডিএনএ কন্টেন্ট কোনটা কি আছে দেখছি ক্রোমোজোম নাম্বার কি আছে দেখছি ক্লিয়ার এখন এটা আমি রেপ্লিকেশন লিখেছি ভেরি গুড ইটস রেপ্লিকেশন ওকে এই জায়গাটা ক্লিয়ার আছে নি ডক্টর স্যার শিওর এখন আমরা সেল সাইকেল স্টার্ট করব আসলে এতক্ষণ কি করছি চ্যাপ্টারে বেসিক করে চ্যাপ্টারে যা যা লাগবে এতক্ষণ আমরা রিড করছি এখন দেখো হেডিং কি দিবা সেল সাইকেল আমি কিন্তু একটু হঠাৎ একটু ডিপে যাম এটা তখন সো ফ্লোটা ধরে রাখিস ক্লিয়ার সেল সাইকেল আমি কি কইছি সেল সাইকেল মানে কিটা সেল বড় হইব সেল ডিভাইড সেলের লাইফ সেল ডিফারেন্সিয়েট কি কইছি সেল সাইকেল মানে কি সেলের লাইফ সাইকেল না মানে লাইফ প্রসেস লাইফ ধর একটা সেল কি হবে একটা লাইফ প্রসেস হইব ঠিক আছে আমার কথা শুনো সেল সাইকেলের মধ্যে আমরা কি করব দেখ প্রথম সেল গ্রোথ হয় সবটি আলাদা আলাদা ফেজ হয় সেল দেন কি হইব ডিভিশন স্টার্ট হলো দেন সেলের মধ্যে আমি কি দেখতে পারো সেল ডিফারেন্সিয়েট হইব সেল ডিফারেন্সিয়েশন ঠিক আছে এই তিনটা জিনিস কি আমি সেল সাইকেলের মধ্যে অবজার্ভ করব কেমনে দেখ যদি আমি একটা एग्जांपल নিই আমি যদি একটা সিঙ্গেল সেল জাইগোট নিই এটা থেকে আমি কি পাইতাছি মাল্টিসেলুলার অর্গানিজম ঠিক নেই হ্যাঁ আর মানে এই জায়গা কি হইছে এনা একটা সিঙ্গেল সেল এটা গ্রোথ হয়ে সেটা কি হইতাছে একটা পারফেক্ট মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি করতেছে সেল এর কি হইছে গ্রোথ হইবে এরপর দেন ডিভাইড হয়ে সেটা ডিভিশন হলে পরে মাল্টিসেলুলার অর্গানিজম তৈরি করব ক্লিয়ার একদম বুঝছস শিওর এখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা আগে যা পড়ছি ওইটার লগে কানেক্টেড আছে কিন্তু মনে রাখিস দেখ আমি কি সেল লিখতে পারছি কিছু প্রশ্ন সিঙ্গেল সেল অর্গানিজম সিঙ্গেল সেল জাইগোট ঠিক আছে সিঙ্গেল সেল জাইগোট আমরা ডিভাইড করে সেটা কি ফর্ম হবে মাল্টিসেলুলার অর্গানিজম ক্লিয়ার লেখা এখন দেখ আমি এরপর জায়গাটা ঢুকবো যে আমরা হিউম্যানের একটা एग्जांपल নিই যেকোনো না আমরা একটা एग्जांपल নিই হিউম্যান বিং এর एग्जांपल তো এতক্ষণ আমরা কি দেখছি সেল সাইকেল কত অর্থ হইলো সেল সাইকেল এর ডেফিনিশন লাগাই দিই চিন্তা করছেন সেল সাইকেলের মধ্যে আমরা কি কি হইবো এটা দেখছি কি হইবো সেল গ্রোথ হইবো সেল যখন গ্রোথ হইবো তখন কি হইবো ডিভাইড হইবো দেন ডিফারেন্সিয়েট হইবো এন্ড ফার্দার কি ফর্ম করব অর্গানিজম ঠিক আছে এখন দেখ আমি তো একটা एग्जांपल নিই লেট আস টেক আমি ধর আমি হিউম্যান বানাম তাই আমার একজন সুন্দর লাল লাগবে আর একজন সুন্দর লালি লাগবে ঠিক না তাহলে ধর আমরা স্পার্ম আর ওভাম মনে কর
স্পার্মের প্লয়েডি কত আসলো 23 ওভামের 23 আফটার ফার্টিলাইজ তাহলে কি ফর্ম করে আমার জাইগোট ঠিক আছে এই জাইগোটের প্লয়েডি কত থাকে 2n এন্ড জাইগোট থেকে কি ফর্ম দেয় কি ফর্ম হয় আমার বডি ঠিক আছে জাইগোট থেকে কি ফর্ম হয় আমার বডি তার মানে ইহানে কি হইতাছে দেখ ইহানে গিয়ে কি প্লয়েডি সেম থাকতাছে প্লয়েডি সেম থাকতাছে না ইহানে গিয়ে কি প্লয়েডি সেম থাকতাছে না আচ্ছা প্লয়েডি বাদ দে আমার এই একদম সিম্পল ভাবে ভাব যে একটা সেল গ্রোথ একটা সিঙ্গেল সেল থেকে হইতাছে হ্যাঁ একটা সিঙ্গেল সেল গ্রো করছে ডিভাইড করছে দেন বডি ফর্ম করছে ক্লিয়ার একদম এখন এই জিনিসটা আমরা সেলের মধ্যে কেমনে হয় এটা দেব ধর এটা সেল সেলের মধ্যে কিটা এটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াস মধ্যে কিটা ডিএনএ মেট্রিক্স সেলের আউটার আমরা ইউক্যারিওটিক সেল নিয়ে দেখতেছি ঠিক আছে আউটার মেমব্রেনকে কি কই আমরা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন ঠিক নেই হ্যাঁ বুঝা গেছে এটা কি নিউক্লিয়াস আর এই জায়গা থেকে আমার অর্গানেল সব সাইটোপ্লাজমিক অর্গানেল ঠিক আছে এখন এই সেলটা কি হইব আমার গ্রো দিব না ডিভাইড হইব আগে ডিভাইডেড গ্রো হইব তারপর ডিভাইডেড হ্যাঁ গ্রো করব দেন ডিভাইড করব গ্রো দিব আচ্ছা ভিতরের কন্টেন্টটা কি দেখছি ওই ক্রোমাটিন ফার্স্ট কি হইব আমার বড় হইব তাহলে এখানে কি হইব আমার সেল গ্রো দিব ফার্স্ট স্টেপ হ্যাঁ গ্রোথ যদি হয় খুব দূর আছে এর থেকে আরো বড় হয়ে যাবে ঠিক নেই সেল বড় হবে না কোন জিনিস যখন অতিরিক্ত বড় হয় তখন কি হয় ব্যাটা থাকে না বা ডিভাইড করে সিমিলারলি এটাও দেখ এটার মধ্যে কি হইব ফার্দার গ্রোথ দিয়ে সেল বড় হইছে সাইটোপ্লাজমিক সাইটটাও কি আমার বড় হইছে হ্যাঁ সাইটোপ্লাজমিক কি আমার যতক্ষণ পর্যন্ত সেল গ্রোথ হইছে দেখ আমার সেল এখানে গ্রোথ হইছে তো এখানে কি হইছে সাইটোপ্লাজমিক আমার সাইটোপ্লাজমের ইনক্রিজ বাড়তেছে না কমতেছে হ্যাঁ সাইটোপ্লাজম কন্টেন্ট আমার বাড়তেছে দেন কি ফর্ম হইব দেন ডিভাইড হইব ঠিক আছে দেন কি হইব ডিভাইড দেন কি ফর্ম করব আমার এটা আমি কি কই ডটার সেল ঠিক এমনি আমার একটা লাইফ সাইকেল চলে বুঝছো কি বুঝি তার মানে একটা সেল যখন ডিভাইড করে বা ডিভাইড করে যখন নিউ সেল ফর্ম করে ডিউরিং দ্য গ্রোথ ফেজ সেলের গ্রোথের টাইমে তখন তার মধ্যে আমি কি দেব ইনক্রিজ ইন সাইটোপ্লাজম ঠিক নেই সাইটোপ্লাজম এন্ড পিকো এটা আমার কি আস্তে ধীরে করতেছ না এটা কন্টিনিউয়াস প্রসেস বুঝলেন কন্টিনিউয়াস প্রসেস সেলের মধ্যে সেল যখন ডিভাইড হয় তখন সাইটোপ্লাজমে ইনক্রিজ হয় এটা কন্টিনিউয়াস প্রসেস ক্লিয়ার বুঝছো তার মানে একটা সিঙ্গেল সেল থেকে আমার ডটার সেল তৈরি হইছে তার মানে এখান থেকে রুডলফোর্ড চুজে কইছিল all cells comes from pre-existing cell proved yep ঠিক আছে ক্লিয়ার রিলেট বাইসস দেখাল নেক্সট আমরা ডেফিনিশন দি কতটুকু আছে দেখো স্যার এখন আমরা কি দেখছি কি দেখছি সেল সাইকেল কেমন হইব সেল কেমন হইব প্রথমে গ্রোথ হইব ডিভাইড হইব ডিফারেন্সিয়েট হইব কন্টিনিউয়াস প্রসেস আমার দেখ ইয়ানে যখন সেল ডিভাইড হইছে তখন কয়টা ডটার সেল হইছে দুইটা হইছে এটা থেকে ইডো ফার্দার ডিভাইড করব দুইটা থেকে সাইড থেকে সর্ট হইব বারটা ঠিক আছে মানে
ডিভাইড কন্টিনিউয়াসলি ঠিক আছে শরীরের ভিতরে সেল ডিভিশন আমরা ডেইলি হইতেছে হাজারো সেল আমরা ডিভাইড হইতেছে শরীরে ঠিক আছে যেরকম যখন ডেড সেল যখন যাচ্ছে মেটাস্টেসিস এটা বরাবর ক্যান্সার কি ক্যান্সার কেন না ক্যান্সার লাইক ক্যান্সার আনসার অনেক ক্যান্সার ইজ নো আনসার ঠিক আছে বাট ঠিকভাবে ট্রিটমেন্ট বলে অবশ্যই কিছুটা তো রেস্কিউ পাওয়া যায় ট্রিটমেন্ট গুলো হইছে রেস্কিউ গুলো হয়তো বা হইছে আমি দেখছি এখন দেখা যাক আচ্ছা এটা লিয়ে যেতাম এটা পরে এই আমি ক্যান্সার লিয়ে এটা পরে নিচে ব্র্যান্ড ডিসকাস করব তাহলে সেল সাইকেলের মধ্যে আমার কি হইছে সেলের যে কনস্টিটিউয়েন্ট ওইটি কি হইতাছে আমার সিনথেসিস হইছে এটা কি ভিতরে কনস্টিটিউয়েন্ট না সেলের এখানে সেলের এই সারফেসটা কি দেয় এটা তো নিউক্লিয়াস আমরা তো ইউক্যারিওটিক সেল দেখ মনে কর সারফেসটা ভিতরে কি জানো সব সেল অর্গানেলে আসলো তাহলে এই সেল অর্গানেলে কি দিতেছে না বড় হইতাছে সিনথেসিস হইতাছে ঠিক নেই সিনথেসিস হইতাছে দেন ডিভাইড করে ডটার সেল ফর্ম করছে ক্লিয়ার বুঝছস এখন দেখ আমি যদি কই হোয়াট ইজ সেল সাইকেল সেল দেখ সব ডেফিনেশন লাভার লিখে আপনার লাইন সেল সাইকেল মানে কিটা সেল সাইকেল মানে কি একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট কি একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট অর সিরিজ অফ যেটার মধ্যে কি হয় যেটার মধ্যে আবার কি কি হয় যেটার মধ্যে কি সিনথেসিস হয় যেটার মধ্যে আবার কি হয় ফার্স্ট সিনথেসিস অফ constituent of cell ঠিক নেই ফার্স্ট of cell constituent of cell then আর কি হইব সিকোয়েন্সিয়াল ইভেন্ট আমি বলতেছি ফার্স্ট নতুন নতুন ডেভেলপ হইব দেন মডিফিকেশন ডুপ্লিকেশন হইব দেন কি হইব তোর ফার্স্টে কি দাও পড়াইছি ডুপ্লিকেট ইন জিনোম ডিএনএ ডুপ্লিকেট তো না হ্যাঁ জিনোম মানে কি দা ডিএনএ হ্যাঁ দেন আরেকটা কি প্রসেস আছে রিপ্রোডাকশন হ্যাঁ দেন ডিভাইড হইব কি কিলোম লাইনটা ফার্দার ডিভাইড ইনসাইড ডিজিটাল আছে লিখো eventually get divided technique into what into daughter cells clear বুঝছস তাহলে what is cell cycle is a sequential event in which synthesis of constituents of sequential event where synthesis of constituent cells occurs and duplicates its genome and after that eventually it gets divided to form two daughter cells clear হ্যাঁ আচ্ছা পুরো আছে এই যে প্রসেসটা সবটা দেখে একটা লোক একটা কানেক্টেড নেই যদি সিনথেসিস হচ্ছে না ডিএনএ ডুপ্লিকেট হইব হইতো না ক্লিয়ার বুঝা গেছে তাই মানে দিস ইজ এন একটা সবার সহযোগিতার ইভেন্ট হইতাছে ইটস এন কোঅর্ডিনেটেড ইভেন্ট কোঅর্ডিনেট এটা কি গো আমি কোঅর্ডিনেটেড ইভেন্ট আর তুই কত এটার মধ্যে আমার কি জেনেটিক কন্ট্রোল আছে কি না জেনেটিক কন্ট্রোল আছে কি আছে ক্লিয়ার তাহলে আমার সেল সাইকেল সব সময় আমার সেল ডিভিশন যখন হইব বা সেল সাইকেল যখন চলতে থাকবে ইটস টোটালি আন্ডার জেনেটিক মানে জেনেটিক কন্ট্রোলে আন্ডার আছে ক্লিয়ার তার মানে হোয়াট ইজ সেল সাইকেল লাস্ট একবার মনোযোগ দিয়ে শুনুন সেল সাইকেল ইজ আ সেল গ্রোথ হইব ডিভাইড হইব দেন ডিফারেন্সিয়েট হইব টু ফর্ম ডটার সেলস এই পুরোটা আমি কি কমু ইনসাইডে কি কইছে cell cycle is a sequential event in which synthesis of constituent of cells occurs where duplicate in genome that is DNA ঠিক আছে and after that eventually it gets divided to form daughter cell and whole process আমার একটা coordinated event একটা লগে কানেক্টেড একটা যদি না হয় সেল ডিভিশন হইতো না and
এই যে পুরো সেল সাইকেল যে আমার চলতেছে শরীরের মধ্যে এটা পুরোটা আন্ডার জেনেটিক কন্ট্রোল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি পারবি? দেখালাম কোঅর্ডিনেটেড ইভেন্ট মানে কোঅর্ডিনেটেড ইভেন্ট মানে হচ্ছে কিটা, আরে সবাই সহযোগিতা কাজ হইতাছে, কোঅর্ডিনেট হইতাছে না, একটা এটার লগে এটা কানেক্টেড, এটার লগে এটা কানেক্টেড, প্রত্যেকটা স্টেপ কি কানেক্টেড না, কোঅর্ডিনেট হইতাছে না। কোঅর্ডিনেট মানে কিটা কানেকশন, কোঅর্ডিনেট করা। কোস না আমরা কোন একটা ইভেন্ট হইলে কইনি যে হ্যালোকে কানেক্ট করলাম বা হ্যালোকে কোঅর্ডিনেট কর। কোঅর্ডিনেট মানে কি একটা সাইকেল তৈরি করা, বুঝছো? দেখাল আচ্ছা, তাহলে সেল সাইকেল কিটা? সেল সাইকেল হচ্ছে আমার একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট, শরীরের মধ্যে একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট, একটার পর একটা। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন দেখ কিছু জিনিস আমার মনে রাখতে হবে। আজকে পুরো বেসিক আসলে একদম লেকচার আমি বলতেছি, আই এগ্রি উইথ দ্যাট। কারণ এই চ্যাপ্টারটা বেসিক না করলে ডাইরেক্ট সেল সাইকেলে ঢুকলে পরে দেয়া ওষুধ দেব। যখন আমি কম ইয়ানে ডিএনএ কন্টেন্ট ডাবল হয়, ইয়ানে কম হয়, তখন কিছু বুঝতে না। ঠিক আছে? এখন দেখ সেল সাইকেলে আমার ডিউরেশন অফ সেল সাইকেল কি হয়? ডিউরেশন অফ সেল সাইকেল আমার ফার্স্ট অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে। অর্গানিজম টু অর্গানিজম বা সেল টু সেল কি করে? ভ্যারি করে। যেরকম এক্সাম্পল ইনসাইডের ভিতরে দুটি এক্সাম্পল আছে, ইস্ট আর হিউম্যান। যদি আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিই, আমি হিউম্যান সেল কতক্ষণে ডিভাইড করে কালচারের মধ্যে? হিউম্যান সেল ডিভাইড করতে আমার 24 আওয়ার্স লাগে। ঠিক আছে? কত লাগে? 24 আওয়ার্স, মানে 1 ডে। ঠিক নেই? হ্যাঁ, কোশ্চেনে তো 24 আওয়ার্স না দিও 1 ডেও দিতে পারে। ঠিক আছে? সিমিলারলি আমার আর কি কইছে? ইনসাইড ইস্টের কথা কইছে যে ইস্ট যদি ডিভাইড করে তাহলে তার টাইম লাগবে 90 মিনিটস। আচ্ছা, কত 90 মিনিটস আমি আবার কি লিখতে পারি? একটু অন্য দিকে দেখিস 1 hour 30 মিনিটস। তাহলে কনফিউজিং, আমার ইনসাইডে অনেক ভাবে কনফিউজ করতে পারে, 90 সেকেন্ড 90 মিনিটস অনেক ভাবে দিতে পারে। ক্লিয়ার? বুঝছো? আর কি দিছে? ইনসাইডে এই দুটো মেনশন করছে। আরেকটা জাস্ট মনে রাখা লিখে রাখ, ইকোলাই কতক্ষণে ডিভাইড করে? ইকোলাই ডিভাইড করে 20 মিনিটস। ইকোলাই কিরা দেব ইকোলাই কিরা? দেখ হিউম্যান সেল কতক্ষণে ডিভাইড করে? হিউম্যান সেল কতক্ষণে ডিভাইড করে? 24 hours। 24 আওয়ার্স। ইস্ট কতক্ষণে ডিভাইড করে? ইস্ট কতক্ষণে ডিভাইড করে? আরে লেখা আছে 90 মিনিটস। এখন আমার একটা এক্সেপশন আছে যে কোন সেলরা ডিভাইড করে না। নোট এক্সেপশন, আমরা কোন সেলরা ডিভাইড করে না? এটা কোন ধরনের সেল? ব্লাড সেল, আরবিসি। হার্ট সেল ডিভাইড করে না। হার্ট সেল অথবা নিউরন, এটি কি আমার নট ডিভাইড, কোন সময় ডিভাইড করে না এই সেল। এর লাগি আমরা বড় একটা মাথা নষ্ট হচ্ছে। ঠিক আছে? তাহলে সেল সাইকেলের ডিউরেশন অর্গানিজম টু অর্গানিজম কি করে? ভেরি করে। एग्जांपल কিটা? এনজেডি দুটো দিছে। হিউম্যান সেল 24 আওয়ার্স লাগে ডিভাইড হইতে, ইস্ট কতক্ষণ লাগে? 90 মিনিটস। আর আমরা কি লিখছি? দুটো এক্সট্রা লিখছি, আউট অফ ইনসাইড ইকোলাই যেটা প্রিভিয়াস ইয়ার আইছে এদিকে লিখছি। ইকোলাই 20 মিনিটস, ইস্ট 90 মিনিটস, ইকোলাই 20 মিনিটস। আর নোট যেরকম সেল থিওরি এক্সপ্রেশন কিটা ভাইরাস, সিমিলারলি সেল সাইকেলের ভিতরে আমার কোনটা ডিভাইড হয় না? কোন সেল ডিভাইড হয় না? হার্ট সেল অথবা নিউরন। ক্লিয়ার? লেখ তাহলে সেল সাইকেল কি দেখলাম? একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট, একটা কোঅর্ডিনেটেড ইভেন্ট। ঠিক নেই?
কি হয় সেল গ্রোথ হয় সেল প্রথমে কি হবে গ্রোথ হইব সেল ডিভাইড হইব সেল নিউ রোটার সেল ফর্ম হইব এমন হবে সেল সাইকেল আমরা চলতে থাকবে এখন সেল সাইকেলের কিছু ফেজ আছে এই যে গ্রোথ যে আমরা পড়ছি এর প্রত্যেকটা ফেজ আছে তাহলে আমরা এখানে ডিউরেশন অফ সেল সাইকেল কি দেখছি প্রত্যেকটা অর্গানিজম টু অর্গানিজম কি দিতেছে ভেরি ঠিক নেই অর্গানিজম টু অর্গানিজম কি দিতেছে ভেরি দিতেছে एग्जांपल কি হিউম্যানের ভিতরে সেল ডিভাইড হতে কতক্ষণ টাইম লাগে 24 আওয়ার্স দ্যাট ইজ 1 ডে আর ইস্টের মধ্যে কতক্ষণ লাগে 90 মিনিট ইকোলাই 20 মিনিটস আর হার্ট সেল বা নিউরন কি হয় ডিভাইড হয় না হ্যাঁ ডিভাইড হয় না ক্লিয়ার নেক্সট ডে আমরা জাস্ট ফেজ অফ সেল সাইকেল কালকার থেকে মানে নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব চ্যাপ্টার ক্লাসে চ্যাপ্টারটা বাইট করব চ্যাপ্টার ম্যাক্সিমাম 4 to 5 ক্লাস phases of cell cycle next class now কোন করব এটা একটু জাস্ট বুঝাই নেক্সট ক্লাস আমরা ডিপ স্টাডি করব হেডিং দ্য phases of cell cycle চ্যাপ্টারটা জিরো উপরে মেইনলি ইলিথি কোশ্চেন মেইনলি প্রথম পার্টে থেকে খুব একটা কোশ্চেন না বাট সেকেন্ড পার্টে থেকে অনেক কোশ্চেন phases of cell cycle যদি আমরা বুঝতে হয় প্রথমে আমি একটা গুল্ল মানে একটা সেল বা ইনকাম ইহানে দেখ সেল কি করে এটা কি আমার সেল কি করে সেল আমার phases of cell cycle আমার দুইটা ভাগে ভাগ করে নিয়ে আছে একটা ছিল আই ফেজ যেটা আমি কই এন্টার ফেজ আমি দেখাম ওইটা জাস্ট এটা বুঝানোর লাগে কেমনে হয় আর এটা হচ্ছে এম ফেজ যেটা আমি কই মাইটোটিক ফেজ ঠিক আছে এটা হচ্ছে প্রিপারেশন ফেজ এখানে হচ্ছে সেল ডিভাইড করব এটা কি এই জায়গা কি হবে প্রিপারেটরি ফেজ কোইটা আর এখানে হচ্ছে ডিভাইডিং ফেজ ঠিক আছে এটা এখানে কিন্তু ডিভাইড নেই না সেল গ্রো দিব সব কিছু হইব ক্লিয়ার একটা ক্লক সাইকেল লাগে হ্যাঁ একটা ক্লক সাইকেল এটা কেমনে হয় এটা দেখতেছি দেখ phases of cell cycle এর ভিতরে আমার কি আছে দুইটা ফেজ আছে একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এম ফেজ আমরা কি কই মাইটোটিক ফেজ বুঝা গেছে এখন এই ইন্টারফেজে আমার কি হইব সেল গ্রোথ হইব ঠিক আছে এন্ড এম ফেজে কি হইব সেল ডিভাইডিং বুঝছো তার মানে এই জায়গাতে কি হইতাছে ইন্টারফেসে কি হইতাছে সেল গেটস এন্টার ঠিক নেই আর কি লেখুন যায় আচ্ছা নেক্সট জিবি পয়েন্ট কিওয়ার্ডস আমি লিখে দেব এটা অ্যাক্সেস phases of cell cycle আমি কি কইছি দুই ভাগে একটা হচ্ছে ইন্টারফেস আর একটা কি সবটি দেখব আমরা নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা ডিটেইলে দেখব আর একটা কি এম ফেজ ঠিক আছে কি কইছি একটা ইন্টারফেস আর একটা হচ্ছে এম ফেজ ইন্টারফেজ হচ্ছে কি আমার এটার নামটা কই প্রিপারেটরি ফেজ কি কইছি প্রিপারেটরি ফেজ ঠিক আছে আমার সেল সাইকেলের 95% টাইম আমার ইন্টারফেসে যায় কত যায় अराउंड 95% আমার টাইম কোনারে যায় ইন্টারফেস মানে সেল গ্রোথ দিতে টাইম লাগে সেল ডিভাইড দিতে বেশি সময় লাগে তার মানে ইন্টারফেস আমার কতক্ষণ সময় লাগে 95% अबाउट আর ইন্টারফেস ফার্দার ক্লাসিফাই হইছে G1 S G2 পরীক্ষার মধ্যে কোন একবার এই কোশ্চেনটা আইছে সিকোয়েন্স ইন্টারফেসের সিকোয়েন্স ঠিক আছে G1 से G2 मिला है ना মনে রাখতে পারবেন ঠিক আছে ফার্স্ট কি হলো G1 ফেজ এটা কই আমরা গ্যাপ 1 ফেজ ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট ডিসকাস করব এতটুকু মনে রাখ G1 S G2 ফেজ ক্লিয়ার আর M ফেজ আমরা কি কই M ফেজ আমরা কি কই মাইটোটিক ফেজ ঠিক ক্লিয়ার যা পড়াইছি বাইরে গিয়ে এনসিটিটা খুলবি আগে নোটস করবি এনসিটি খুলবি দেখবি পুরো রিফ্লেক্ট হয়ে যাবে আউট অফ এনসিটি যা আছে ওটা পড়াই দিছি এম ফেজ আমরা কি কই মাইটোটিক ফেজ এখন
এখানে আমার কত পার্সেন্ট টাইম যায় লেস দেন 5% less than 5%, মানে अराउंड 5% around 5%. ঠিক আছে আর এই ফেজের ভিতরে সব যত নাটক হয় সেলের সব কোন নাটক গুলো না এম ফেজ তো এলিগে এখানে কোন মোস্ট ড্রামাটিক ফেজ এটা কি কয় মোস্ট ড্রামাটিক ফেজ ক্লিয়ার Course. এইবার ইন্টারভেশন ফেজ কিটা কিটা আছে তিনটা ফেজ আছে G1 G2S সরি G1S G2 ঠিক আছে আর এম ফেজ দুইটা আছে এটাও দুইটা ক্লাসিফিকেশন আছে একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমে ডিভাইড যখন হইব ঠিক আছে সেলের মধ্যে সাইটোপ্লাজমে ডিভাইড হয় আর কি ডিভাইড হয় মনে আছে নি ক্যারিওকাইনেসিস আর কি হয় ক্যারিওকাইনেসিস তো এম ফেজের কি পার্ট Cytokinesis, karyokinesis. এম ফেজের কি পার্ট Cytokinesis. সাইটোকাইনেসিস মানে Karyokinesis. ডিভিশন অফ সাইটোপ্লাজম ঠিক নেই আর ক্যারিও মানে কি বুঝলাম নিউক্লিয়াস তো ডিভিশন অফ নিউক্লিয়াস ক্লিয়ার হ্যাঁ আজকে কোশ্চেন করতাম না নেক্সট ডে কোশ্চেন করব ঠিক আছে চলো লাস্টে আমরা ফেজ অফ সেল সাইকেল ইন্ট্রোডাক্টরি কোশ্চেন